তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা যেটা করব আমাদের যেই ব্লগ ওয়েবসাইট এটার যে অ্যাডমিন প্যানেলের আমরা আমাদের যেই হোম রাউটটা ছিল যেটার ভিতরে আমাদের ড্যাশবোর্ডটাকে আমরা লুট করেছিলাম। এইখানে যদি আমি আবার লগ ইন করি, আমি যদি এখানে লগ ইন পেজে যাই, আমাদের যে লগ ইন ক্রিডেনশিয়াল সেটা দিয়ে যদি আমরা লগ ইন করি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন এখানে যে আমাদের এই পোস্ট পেজটা আছে এবং অ্যাড নিউ পোস্ট, এই পেজ দুইটা আমরা রাউটিং করে ফেলব। তো চলুন আমরা অ্যাডমিন প্যানেলে যাই। আমাদের যে কোড পেজের যে অ্যাডমিন ফোল্ডার, এটার ভিতরে আমাদের হোম কন্ট্রোলারটা ছিল। এখানে আমাদের লেআউটস, অ্যাডমিনের ভিতর লেআউটসের ভিতরে আমাদের পার্শিয়াল এবং আদার কিছু পেজেস ছিল, এবং web.php-তে আমাদের কিছু রাউট ছিল। আমাদের এখানে একটা বিষয়, যে আমরা যে হোম কন্ট্রোলারটা এখানে লোড করেছিলাম, এটা কিন্তু আমাদের অ্যাডমিনের ভিতরে। সো এখানে আমরা অ্যাডমিন দিয়ে দেব, এবং আমাদের কিন্তু এইখানে আর এই অ্যাডমিন যে এই কন্ট্রোলারের ফুল পাথ, এটা কিন্তু আর আমাদের এখানে দিতে হবে না, আমাদের এখান থেকে এটা পেয়ে যাবে। আমরা রাউটগুলোকে একটু ফরম্যাট করে নিই। এখানে এখানে এইগুলো এইভাবে থাকুক, এটাকে আমরা এরকম করে দিই। এইগুলোকে আমরা আপাতত রিমুভ করে দিব, এবং এইখানে আমরা একটা কমেন্ট দিয়ে দিতে পারি, অ্যাডমিন রাউটস। সো আমরা একটু রিফ্রেশ দিয়ে আসি, যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে এররটা দেখাবে। তো তো দেখুন, এখানে যে আমাদের পোস্ট লিস্ট মেনুর জন্য আমরা কি করব, আমরা এটা কোথায় পাবো? এটা আমরা পাবো আমাদের যে সাইড বার আছে, আমাদের পার্শিয়ালের ভিতরে যে সাইড বার আছে, এবং এইখানে আমাদের এই পোস্ট লিস্ট, এইখানে আমরা পোস্ট লিস্টটা পাবো। এখানে আমরা একটা রাউট কল করব। ধরেন এখানে আমরা একটা রাউট কল করলাম, অ্যাডমিন ডট ব্লকস ডট ইন্ডেক্স। আমরা একটা রাউট কল করলাম। এই রাউটটাকে নিয়ে আমরা আমাদের যেই web.php, এইখানে আমরা একটা গেট রাউট কল করব। ধরেন আমরা একটা গেট রাউট কল করলাম, অ্যাডমিন ব্লকস দেন ইন্ডেক্স, এবং এখানে আমরা একটা কন্ট্রোলার নিয়ে নিব, অ্যাডমিন ব্লক কন্ট্রোলার বা অ্যাডমিন ব্লকস কন্ট্রোলার। এবং এখানে আমরা পেজের যে রাউটটা সেটার নাম দিব, ধরেন যে অ্যাডমিন স্ল্যাশ ব্লকস, হাইফেন, এখানে স্ল্যাশ না, তো হাইফেন দিয়ে আমরা এখানে আমাদের এটা কল করে দিলাম, এবং অ্যাডমিন ব্লক কন্ট্রোলারটাকে আমরা এখানে লোড করে নেব। অ্যাডমিন ব্লক কন্ট্রোলারটাকে আমরা এখানে লোড করে নিলাম, এবং এই কন্ট্রোলারটাকে আমরা এখানে ক্রিয়েট করে নিব। আমাদের যেই অ্যাডমিন যে কন্ট্রোলারের ভিতরে যে আমাদের অ্যাডমিন ফোল্ডারটা আছে, এখানে আমরা আমাদের অ্যাডমিন কন্ট্রোলারটাকে আমরা ক্রিয়েট করে নিব, এবং হোম কন্ট্রোলারটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিই, এবং এইখান থেকে অ্যাডমিন ব্লক কন্ট্রোলার, এটা আমরা এখানে দিয়ে দিই অ্যাডমিন ব্লক কন্ট্রোলার। তো অ্যাডমিন ব্লক কন্ট্রোলারটা কী করবে, এখানে সে নেম স্পেস অ্যাডমিন পর্যন্ত দিয়ে দেওয়া আছে, এবং এখানে সে কন্ট্রোলারটাকে ইউজ করতেছে। এবং এখানে দেখেন, এখানে কিন্তু একটা কনস্ট্রাক্টর মেথড আছে। কনস্ট্রাক্টর মেথডের বৈশিষ্ট্য আপনারা জানেন না আই থিঙ্ক, যে একটা কন্ট্রোলারে যখন আমরা একটা কনস্ট্রাক্টর মেথড ইউজ করতেছি, প্রথমত সেটা কি হবে, সেটা অটো লুড হবে। সো এখানে মিডলওয়্যার এটাকে আমরা কল করে দিয়েছি। তো যেহেতু এখানে মিডলওয়্যার এটা কল করে দিয়েছি, এবং কন্ট্রোলারটা যখন ফর দ্য ফার্স্ট টাইম লুড হবে, এই কনস্ট্রাক্টরটা লুড হয়ে যাবে, এবং এই কন্ট্রোলারের ভিতরে যতগুলো মেথড আছে প্রত্যেকটা মেথডকে সে অথেন্টিকেটেড করে দেবে। দ্যাট মিনস এইখানে কেউ অথেন্টিকেটেড ইউজার ছাড়া কোনো মেথডে অ্যাক্সেস করতে পারবে না। সো এখানে কি হবে, আমরা web.php-তে অ্যাডমিন ব্লক কন্ট্রোলার সে ইন্ডেক্স মেথডে যাবে, ইন্ডেক্স মেথডে গিয়ে সে এখানে একটা ভিউ রিটার্ন করবে। আমরা এটা যেটা করবে, অ্যাডমিন ভিউ ফোল্ডারের ভিতরে আমরা ব্লকস একটা ফোল্ডার তৈরি করে নিব, তার ভিতরে আমরা ইন্ডেক্স একটা ফাইল তৈরি করে নিব। সো আমরা এখানে আমরা যাই, আমাদের যে অ্যাডমিন আছে, অ্যাডমিনের ভিতরে যে আমরা এখানে একটা ব্লক ফোল্ডার তৈরি করে নেব,
ব্লকস আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এর ভিতরে আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে নিব। index.blade.php একটা ফাইল তৈরি করে নিলাম এবং এই ফাইলের ভিতরে আমরা কি করব, আমরা এই যে হোম যেটা আছে আমরা হোমটাকে কপি করে এটার ভিতরে দিতে পারি এবং এর ভিতরে যা আছে সেকশন কন্টেন্টের ভিতরে যা আছে এটাকে রিমুভ করে দিব। এখানে মূলত আমাদের আমরা যদি আমাদের এই যে আমরা যদি HTML এ যাই, এখানে যে আমাদের অ্যাডমিন পোস্টের যে লিস্ট পেজটা আছে এই লিস্ট পেজটা আমরা লোড করাবো। সো আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের HTML এ যাব। আমাদের HTML এর পোস্টের যে ইন্ডেক্সের ভিতরে আমাদের এই যে এখানে যে আমাদের এই সাইড আছে, সাইড বারের ভিতরে যে আমাদের এই যে কন্টেন্ট রেপারের ভিতরে কন্টেন্ট হেডার এবং মেইন কন্টেন্ট যেটা, এটাকে আমরা এখান থেকে কপি করব। তো আমরা এই দুইটাকে এখান থেকে জাস্ট কপি করব, কপি করে আমরা আমাদের ইন্ডেক্সের ভিতরে দিয়ে দিব এবং এখানে আমরা মেটা যে টাইটেলটা পাস করে দিব যেন আমরা আমাদের যে app.blade.php ওইখানে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। ধরেন যে সেকশন দিয়ে আমরা এখানে একটা টাইটেল ভেরিয়েবলের ভিতরে আমরা এখানে একটা ভ্যালু পাস করে দিলাম। এটা হবে আমাদের পোস্ট পেজ বা পোস্ট লিস্ট এবং এটা আমাদের যে এই যে লেআউটসের ভিতরে app.blade.php এইখানে যে আমাদের এটার ভিতরে আমরা এটাকে করে দিব। এটাকে অ্যাকচুয়ালি এখানে ইএল দিয়ে আমরা এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করব। আমরা যে ইএল দিয়ে ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করে দিব। এখানে ধরেন যে আমাদের ভেরিয়েবলটা হচ্ছে টাইটেল, এখান থেকে হয়তো আমরা টাইটেলই পাস করতেছি। সো এখন কি হইলো, এখন হলো যে আমরা এখানে একটা আমাদের যে সাইড বার সেখানে আমরা একটা রাউট কল করলাম admin.blocks.index। সেই রাউটটা এখানে আসবে, নেম রাউটটা ফাইন্ড করবে, ফাইন্ড করার পর সে দেখবে কোন মেথডকে সে রেফার করে, সে দেখবে অ্যাডমিন ব্লক কন্ট্রোলারকে রেফার করে এবং এই কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডকে সে রেফার করতেছে এখানে এবং সেই ইন্ডেক্স মেথডটাকে ফাইন্ড করার চেষ্টা করবে অ্যাডমিন ব্লক কন্ট্রোলারে গিয়ে। সো সে এখানে কিন্তু ইন্ডেক্স মেথডটাকে পেয়ে যাবে এবং সে এখান থেকে একটা ভিউ রিটার্ন করবে। সো আমরা দেখলাম অ্যাডমিনের ভিতরে ব্লকস একটা ফোল্ডার আছে, তার ভিতরে একটা ভিউ ফাইল আছে, সেই ভিউ ফাইলটা কিন্তু এইখানে আমাদের দিয়ে দেওয়া আছে। সো যদি সব কিছু ঠিক থাকে তাহলে এটা কাজ করবে। আমরা একটু দেখি, আমরা একটু রিফ্রেশ দিই এবং আমরা যদি রিফ্রেশ দেওয়ার পর পোস্ট লিস্টে যাই, এই যে দেখুন আমাদের কিন্তু অ্যাডমিন ব্লকস এটা এখন চলে আসলো এবং আমাদের এখানে যেটা আছে অ্যাড নিউ পোস্ট আছে, আমরা সেটার জন্য একটা করে নিই। আমাদের সাইড বারে যাব, সাইড বারে গিয়ে আমরা একটা রাউট এখানে নিয়ে নিব। এই যে আমাদের অ্যাড নিউ পোস্ট, এটা আমরা দিব অ্যাডমিন ব্লকস, আমরা এখানে দেব ক্রিয়েট। সো সিমিলারলি আমরা web.php-তে যাব, এইখানে আমরা এই গেট রাউটটাকে কপি করব, কপি করে এটা আমরা দিব অ্যাডমিন ব্লক, এটা আমরা ব্লক দিই অ্যাডমিন ব্লক ক্রিয়েট। এখানে আমরা দেখে আসি অ্যাডমিন, এটা ব্লকস না, এটা আমরা ব্লক দিই অ্যাডমিন ব্লক ক্রিয়েট এবং এখানে অ্যাডমিন কন্ট্রোলারে এসে সে ক্রিয়েট মেথডটাকে ফাইন্ড করবে এবং এখানে আমরা দিয়ে দিতে পারি অ্যাডমিন ব্লক ক্রিয়েট। সো আমরা এখানে ক্রিয়েট মেথডটাকে আমাদের এই ইয়ের ভিতরে কন্ট্রোলারের ভিতরে দিয়ে দিব এবং ক্রিয়েট মেথডটা কি করবে, একটা ক্রিয়েট ব্লেড রিটার্ন করবে। আমরা এখানে ক্রিয়েট একটা ব্লেড নিয়ে নিলাম। আমাদের যেই আমাদের ব্লগের ভিতরে যেই ব্লেড ফাইল আমরা তৈরি করে নিব ক্রিয়েট এবং ইন্ডেক্সটাকে আমরা হুবহু কপি করতে পারি, কপি করে এখানে ক্রিয়েটে দিয়ে দিলাম এবং এখানে যেটা করব, এখানে আমাদের এই টাইটেলের থ্রুতে আমরা পাস করব ক্রিয়েট পোস্ট এবং এখানে কি করব, এইখানে হচ্ছে আমাদের যে এই HTML এর ভিতরে যে পোস্টের ভিতরে ক্রিয়েট যেটা আছে, এখান থেকে আমরা এই যে আমাদের মেইন সাইড বার ছিল, আমাদের মেইন সাইড বারটা অ্যাকচুয়ালি লাগবে না, আমাদের এখানে কন্টেন্ট রেপার আছে এবং কন্টেন্ট হেডার, এই দুইটা ক্লাস আমরা কপি করব। কপি করে আমরা এটা আমাদের ক্রিয়েটের যেই ফর্মটা এই সেকশনের ভিতরে এইটুকুতে আমরা এটা দিয়ে দিব, এটা দিয়ে দিলাম এবং যেহেতু আমরা এটা এখানে দিয়ে দিলাম, এখন যদি আমরা আরেকটু রিক্যাপ করি, আমাদের যে সাইড বারে এখানে আমরা আমাদের ক্রিয়েট রাউটটা কল করলাম, সে web.php-তে আসবে, আসার পর নিম রাউটটা দেখবে এবং সে দেখবে কোন কন্ট্রোলারকে রেফার করে, ওই কন্ট্রোলার কোন মেথডকে রেফার করতেছে,
কন্ট্রোলারটা আমাদের এখানে ইউজ করা আছে, এখানে কন্ট্রোলার যে ফুল পাথ সেটা দিয়ে এটা ইউজ করা আছে, এবং এটাতে গিয়ে আমরা দেখব ক্রিয়েট মেথডটা এক্সিস্ট করে, এবং এই ক্রিয়েট মেথডটা যেহেতু এখানে এক্সিস্ট করে, সো এটা সে কী করবে, একটা ভিউকে রিটার্ন করবে, এবং সেই ভিউটা আমরা ক্রিয়েট করে নিয়েছি। এখন দেখি আমরা এখানে রিফ্রেশ দেই, যদি সব ঠিক থাকে তাহলে আমাদের এইটাও, এই তো আমাদের অ্যাডমিন ব্লক ক্রিয়েট এই ফর্মটাও কিন্তু এখন শো করতেছে, এবং পোস্ট লিস্টে এটাও শো করতেছে। এখানে আমাদের অ্যাড পোস্ট একটা আছে, বাটন আছে, সেটাকে আমরা একটা লিঙ্ক করে দিই আমাদের যেই ইন্ডেক্সের এখানে আমাদের অ্যাড পোস্ট, এইখানে আমাদের রাউটটাকে আমরা কল করে দিই। এইখানে আমাদের যে রাউটটা হবে সেটা হলো যে অ্যাডমিন ডট ব্লগ ডট ক্রিয়েট, এবং আমাদের এখানে আরও কিছু আছে, আমাদের এই যে যেই ড্যাশবোর্ডটা আছে এটা আমরা কোথায় পাবো, ড্যাশবোর্ডটা আমরা এখানে পাবো, সাইড বারে পাবো। এখানে আমরা ড্যাশবোর্ডে আমরা কি করব, আমাদের হোম রাউটটাকে কল করে দেব, হোম, এবং এইখানে এই যে ব্লক কন্ট্রোলার, ব্লক সি প্যানেল, কন্ট্রোল প্যানেল যেটা, এটাতেও আমরা এই সিমিলার রাউটটাকেই কল করে দেব। তো সিমিলার রাউটটাকে আমরা এখানে কল করে দিলাম। সিমিলার রাউটটাকে কল করে দেওয়ার পর এখন আরেকটা বিষয়, আমরা যদি এখানে রিফ্রেশ দিই, এইটাকে আমরা একটু সেন্টারে দিয়ে দিই। সেন্টারে দেওয়ার জন্য এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা টেক্সট সেন্টার ক্লাসটাকে কল করে দিই, কল করে দিলাম। আশা করি এটা সেন্টারে চলে আসবে, এই তো সেন্টারে চলে আসছে। এখন আমরা এখানে ব্লক কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে হোম রাউট কল করতেছে, ড্যাশবোর্ডে ক্লিক করলে হোম রাউট কল করতেছে। আরেকটা বিষয়, এখানে কিন্তু আমাদের ভিজিট ওয়েবসাইট এটা একটা আছে, সো এই লিঙ্কটা আমরা পাবো মোস্ট প্রবাবলি আমাদের যে হেডারটা, আমাদের হেডারে এই তো ভিজিট ওয়েবসাইট। সো এইখানে আমরা যেটা করবো, আমাদের যেই ওয়েবসাইটের যে ডিফল্ট রাউটটা আছে সেটা আমরা এখানে ইউআরএল দিয়ে, যেহেতু এটা নেম রাউট না, সো আমরা ইউআরএল দিয়ে এটাকে পাস করে দেব। এখন যদি আমরা রিফ্রেশ দেই, এখন এই যে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, ড্যাশবোর্ডে এখানে রাখতেছে, ব্লক সি প্যানেলে এখানে রাখতেছে, পোস্ট লিস্টে নিয়ে যাচ্ছে, এবং অ্যাড নিউ পোস্টে নিয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা ক্যাটাগরিটা ক্রিয়েট করার চেষ্টা করব, অ্যান্ড দেন পেজেস এবং আদার যে অপশনগুলো আছে সেগুলো আমরা টেমপ্লেটিং শেষ করে ফেলবো। সো থ্যাংক ইউ।